এভাবেই সংসার খরচ যদি চালাই ফকির হতে বেশি টাইম লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার সুরায়া চ্যানেলের আমি সুরায়া চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি শুরুতেই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এই তো কালকে যেহেতু বাসায় ভিজিট আসবে, এই জন্য চলে গেলাম বাজারে। তো অনেক ভিডিও করতে পারিনি, একটা নতুন চাদর কিনলাম। আর এই তো চলে আসলাম সিএসডিতে, বেশ কিছু জিনিস কেনার ছিল, সেগুলোই কিনে নিলাম। পাশাপাশি আমার মেয়ের জন্য কিছু জিনিস কেনার ছিল। আর প্রথমেই তো কাঁচা বাজার করে নিলাম, তারপরে চলে আসলাম বাসায় এসেই আমার মেয়ে চিপস খাবে, তো ওর পাশাপাশি আমিও কয়েকটা বসে বসে চিপস খেয়ে নিচ্ছি। আমার মেয়ে তো এই চিপসগুলো খুবই পছন্দ করে। আর আমার ভয়েস দেওয়ার সময় অনেক সময় আমার বাচ্চার কথা শুনতে পারেন। আশা করছি সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে কী বাজার করলাম না করলাম সেগুলো শেয়ার করব। আর এদিকে আপনাদের ভাইয়াও, আমি বাদাম পছন্দ করি এই জন্য বাদাম কিনে দিয়েছে। তো আপনাদের ভাইয়া তো অফিসে চলে গিয়েছে, আর আমি এদিক দিয়ে বাসায় চলে এসেছি। এই তো এই চাদরটা নিয়েছি, এই চাদরটা মোটামুটি 900 টাকার মতো খরচ হয়েছে। তো এই ভালো কাপড়ের, গজ কাপড়ের চাদর নিয়েছি আমরা গজ হিসেবে। আর এটা মনে হয় 250 টাকা গজ সম্ভবত। এদিকে বালিশের কভারের মজুরিটাও কিন্তু আলাদা নিয়েছে। তো আপনাদের ভাইয়ের পছন্দ এই চাদরটা নেওয়া। কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে আরও কিছু বাজার, সেগুলো আসলে আসার পর গোছাতে পারিনি, তো এখন গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে হয়তো 2টা চামচ দেখছেন, কিন্তু না, এটা 6টার একটি সেট। তো আমি একটা কাঁটা চামচ আর একটা নর্মাল চামচের সেট নিয়েছি। আর এগুলো বাজার করতে আজকে আমার বেশ অনেক টাকাই খরচ হয়ে গিয়েছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করি, এখানে আমার মেয়ে আর আমি এই নুডলসটা খুবই পছন্দ করি। যদিও চপস্টিক নুডলসগুলো আলাদা রেখেছি, ওগুলো আপনাদের ভাইয়া খায়, কিন্তু এটা আমার খুবই পছন্দ। তো এই জন্য 4 প্যাকেট একবারে বেশি করে নিয়ে এসে রেখে দিয়েছি। আর এখানে সেমাইটা নিয়েছি, যেহেতু কালকে স্যাররা আসবেন, তো আজকেই বাজারটা করে নিয়ে আসলাম। আর কিছু নাস্তা আজকেই বানিয়ে রাখবো। আর এখানে বাবুর জন্য একটু বিস্কুট নিলাম। তো যেহেতু স্যাররা আসবেন, যেরকম সেরকম নাস্তা তো দেওয়া যাবে না, তো বেশ অনেক টাকাই খরচ হয়ে গিয়েছে আমাদের আজকে। তো আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলে গিয়েছিলাম, আজকে মোটামুটি সব মিলে 4000 টাকার মতো খরচ হয়ে গিয়েছে। আর এইভাবে যদি আমাদের প্রতি মাসে খরচ হয়, তাহলে কিন্তু আমাদের ফকির হতে আর বেশি দিন লাগবে না। তো 4000 টাকা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য অনেক টাকাই। এই তো কী বাজার করছি এগুলো দেখিয়ে দিলাম। অনেক বাজারই করেছি, আর 4-5 পদের ফল কিনে নিয়েছি। আজকে দেখি টুকটাক কিছু নাস্তা বানিয়ে রাখার চেষ্টা করব, যেহেতু আমি অসুস্থ, আমার ছোট মেয়ে আছে। তো দিন বানাতে গেলে কভার করতে পারবো না, এই জন্য আজকে রাতে যেগুলো বানিয়ে রাখা যায় সেগুলো রাখবো। আর পরবর্তী ভিডিওতে কিভাবে কি নাস্তা বানালাম আর কিভাবে বাসাটা গুছিয়ে নিলাম, কিভাবে কি বৃত্তান্ত, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওটি দেখতে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের কাছে প্লিজ শেয়ার করে দিবেন, এতে আমার অনেক বড় উপকার হবে। আর আপনাদের এই ছোট্ট বোনটি অনেকটা উৎসাহিত হবে ভিডিও তৈরি করার জন্য। বাজার তো গুছিয়ে নেওয়া আমার জন্য খুবই একটা পেরেশানির ব্যাপার, কারণ বাজার করে আসার পরে শরীরটা খুবই টায়ার্ড থাকে। আর এই পানি ফলগুলো তো আমি কালকে রাত্রে থেকে শুরু করে এখন পর্যন্ত খেয়ে যাচ্ছি। আর এদিকেই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে। এই তো টোটাল সব বাজার, এদিকে অনেক বাজারই করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছ প্রথমেই হাফ কেজি কিনে নিয়ে এসেছিলাম, এগুলো সামুদ্রিক চিংড়ি। তো এগুলো বেছে নিতে আপনাদের ভাইয়া পরবর্তীতে কিন্তু আরও হাফ কেজি নিয়ে এসেছে, টোটাল 1 কেজি। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমার কাছে বেশ মজা লেগেছে। নদীর চিংড়িও কিনে রাখি আমাদের বাসায়, কিন্তু নদীর চিংড়ির থেকে এই সামুদ্রিক চিংড়িগুলো খুবই মজা লেগেছে। আর আমি তো এভাবে ভেজে এমনি হাত দিয়ে খেতে অনেকটাই খেয়ে ফেলেছি। আমার কাছে চিংড়ি মাছ তো খুবই পছন্দ।
পরবর্তীতে সব কিছু গুছিয়ে এই তো চলে আসলাম। তো আমি এখানে পুডিং বানিয়ে বসিয়ে দিয়েছি, আপনাদের কাছে এগুলো শেয়ার করা হয়নি ব্যস্ততার কারণে। আর এদিক দিয়ে আমি কিছু ভেজিটেবল রোল বানিয়ে নেব। তো এগুলো বানানোর সময় আমার মেয়ে খুবই বিরক্ত করছিল, পরবর্তীতে আর ভিডিও করা হয়নি। আর এইগুলো হলো ছোলার ডাল, এইগুলো দিয়ে আমি ছোলার ডালের হালুয়া বানাবো। আর এই তো এই সময় আমার মেয়ে তো খুবই বিরক্ত করছিল আর পাশাপাশি কান্নাকাটি করছিল, কারণ আজকে সারাদিন ওকে একটু কম টাইমই দিয়েছি। আমি সারাদিন এই কাজ নিয়ে ব্যস্ততা ছিলাম। আর একটা অফিসার বাসায় ভিজিট আসা মানে একটা মানসিক টেনশান, আবার শারীরিক পরিশ্রমও। আর এখন আমার এই টাইমে এই দুটোই আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। এই ভেজিটেবল রোলগুলো কিন্তু পরবর্তীতে আমার বানানো হয়নি, কারণ আমার মেয়ে খুবই বিরক্ত করছিল আর এগুলো ঠান্ডা হয়ে অনেকটাই শক্ত হয়ে গিয়েছিলো। এজন্য ভেবেছি দিনেরটা দিনেই বানাবো। আর এখানে বরফিটা ঠান্ডা করার জন্য ফ্রিজে দিয়ে দিলাম, আর এখানে কিছু লাড্ডু বানিয়ে দিলাম। তো এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছে, গরম থাকতে থাকতে বাদাম কুচিগুলো দেওয়া উচিত ছিল। তো এখন একটু লাগানোর জন্য খুবই পেরেশানি হচ্ছে। যদি গরম গরম অবস্থায় দেওয়া যায়, বাদামগুলো লাড্ডুর সাথে লেগে থাকে। আর এই লাড্ডুগুলো দেখতে তো খুবই মজা হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। একটা আমি টেস্ট করে দেখেছি। আর পাশাপাশি আজকের ভিডিওটি বেশি বাড়াবো না, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।